আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইয়ারা আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব হচ্ছে ডাটা। তো ডাটাগুলো হচ্ছে গ্রামের। হ্যাঁ, আমি হচ্ছে শুক্রবারে বাইরে গেছিলাম, সামনে পড়ছে তাই নিয়ে আসলাম। আর হচ্ছে এই যে কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তো সব কিছু ধুয়ে বাইছে আমি পানিতে ভিজায় রাখছি, ডাটাটা যেন তাজা থাকে। আর এখানে হচ্ছে মশলা করে নিছি, লাগবে আমার কাঁচামরিচ। আর এখানে হচ্ছে এই যে মশলা করে নিছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর জিরা বাইটা নিছি আর কি। তো আমি হচ্ছে একদম তাজা মশলায় ডাটাটা রান্না করব। তো সব কিছু যখন রেডি করা হয়ে গেছে, চলেন কথা না বাড়ায় রান্নায় চলা যায়। কড়াই বসায় দিলাম, তেল দিয়ে দিব। তো এই যে আমি বাটা মশলাটাই দিয়ে দিব। বাটা মশলাটা একটু ভালোভাবে কষায় নিব প্রথমে। তো আমি হচ্ছে মশলাটা কতক্ষণ ভালোভাবে কষায় নিচ্ছি। এখন হচ্ছে অন্যান্য যে মশলাগুলো ওগুলো দিয়ে দিব। যে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার আর একটু কষায় নিব। জিরা দিব না, জিরা বাটা মশলার সাথে দিচ্ছি। দিয়ে দিব লবণ। এই যে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসবে। এখন ডাটা সবগুলো দিয়ে দিলাম ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি। এখন এটা সুন্দর করে কষায় নিব। তরকারিটা হতে থাক, আমি ঢাকা দিয়ে দিব। তো চলেন দেখি তরকারির কি অবস্থা, কদ্দুর কি হয়েছে। আমি ডাটা আর হচ্ছে এই কাঁঠালের বিচিটা একটু ভালো করে কষায় নিব, আবার ঢাকা দেওয়া থাক। তরকারির কি অবস্থা, ঝোলটাও শুকায় গেছে। এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। গরম পানি করে রাখছি সেটাই দিলাম আর কি। এই গাড়িটা আস্তে আস্তে হইতে থাক। তো তরকারির কি অবস্থা, একটু মাখা মাখা করবো, তারপরে হচ্ছে নামাই নিব। কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢেকে রান্না করব না। তো এই যে তরকারি হয়ে গেছে, ঝোলটাও অনেকখানি টাইমে আসছে, একটু থাকুক আর কি। এখন নামাই নিব, চুলাটা অফ করে দিব। তো এই যে হয়ে গেল ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমার মজার একটা তরকারি। কার কার ভালো লাগে, যেহেতু এখন কাঁঠালের সিজন, ডাটা দিয়ে ভালোই লাগে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।